ঝিনুকমালার সঙ্গে বিয়ের কিছুদিন পরেই মহারাজের সমস্ত চিন্তার অবসান ঘটল। কারণ বিজয়নগর রাজ্যে জন্ম নিল এক ফুটফুটে রাজকন্যা। রাজা সর্বজয় তার একমাত্র কন্যার নাম রাখলেন কাকুনমালা। সে এখন গোটা রাজ্যের নয়নের মণি। মাত্র 4 বছর বয়সেই সে হয়ে উঠেছে অতীব সুন্দরী। কিন্তু মেয়ের এই সুন্দর মুখের দিকে তাকিয়ে সজল হয়ে ওঠে মহারানী ঝিনুকমালার চোখ। কারণ আর কিছুদিন পরেই মানুষের দেশে 5 বছর পূর্ণ হয়ে যাবে তারপর পরিমাকে দেওয়ার কথা মতো এই ফুটফুটে সন্তানটিকে ছেড়ে তাকে চলে যেতে হবে জলপরীদের রাজ্যে। এ কি মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কই না মা, আমি কাঁদছি না। তাহলে তোমার চোখে জল কেন? তুমি কেঁদো না মা, আমার খুব ভয় করে। ভয়? কিন্তু কিসের ভয় মা? তুমি আমাকে একা ফেলে কোনোদিন চলে যাবে না তো? হায় রে বিধাতা, এ আমাকে কোন ধর্ম সংকটে ফেললে? এই সুন্দর নিষ্পাপ শিশুকে আমি কি করে বলি যে তাকে তার বাকি জীবনটা আমাকে ছাড়াই কাটাতে হবে? কি হলো মা, চুপ করে আছো কেন? উত্তর দাও না। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হয়তো তুমি সবসময় আমাকে দেখতে পাবে না, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার পাশেই আছি। তাই কোনোদিনও ভয় পাবে না। আমি জানি তুমি খুব সাহসী মেয়ে। এইভাবে যত দিন কাটতে থাকে, মেয়ের মুখের দিকে তাকিয়ে ঝিনুকমালা আরো মুষড়ে পড়ে। তার চোখের জল যেন আর বাঁধ মানে না। এরপর এলো সেই দিন, যেদিন ঝিনুকমালাকে সত্যিই চলে যেতে হবে। আজ তো সেই দিন। কাল ভোরের সূর্য ওঠার আগে আমাকে চলে যেতে হবে জলপরীদের রাজ্যে। কিন্তু কাকুনমালা যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আমি তাকে ছেড়ে যেতে পারবো না। হে ঈশ্বর, আমার মেয়েটাকে ভালো রেখো। তারপর ঠিক যখন মধ্যরাত, তখন ঝিনুকমালা চুপি চুপি বেরিয়ে পড়ে সেই নদীর উদ্দেশ্যে যেখানে সে মহারাজা সর্বজয়কে প্রথম দেখেছিল। আমি এসে গিয়েছি পরিমা। আপনার দেওয়া আদেশ অনুসারে আমি কাজ করেছি। এতদিন আমার আসল পরিচয় কেউ জানতে পারেনি। এবার আমাকে জলপরীদের রাজ্যে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দিন। এদিকে সকাল হতেই কাকুনমালা মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়ে দিল। মা, মা, তুমি কোথায় গেলে মা? আমার মা, তুমি কোথায় গেলে? কোথায় গেছো তুমি মা? তার কান্না শুনে সকল দাস দাসী এমনকি স্বয়ং মহারাজা ছুটে এলেন, কিন্তু মহারানী ঝিনুকমালাকে কোথাও পাওয়া গেল না। মা ছাড়া অসহায় ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে মহারাজাও মুষড়ে পড়লেন, এতটাই যে তিনি অসুস্থ হয়ে গেলেন। এদিকে মায়ের জন্য কাঁদতে কাঁদতে কাকুনমালাও একদিন বড় হয়ে গেল, আর দেখতে দেখতে সে
18 বছরে যুবতী হয়ে উঠল। একদিন, রাজকুমারী, রাজকুমারী, আপনাকে মহারাজ ডেকে পাঠিয়েছেন। তুমি যাও, আমি এখনই আসছি। আমায় আপনি ডেকেছিলেন বাবা? হ্যাঁ মা, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বাবা? দেখো মা, তোমার 18 বছর পূর্ণ হয়েছে। তোমাকে আমি ছোট থেকে সেই সব শিক্ষাই দিয়েছি যা একজন রাজকুমারকে দেওয়া হয়ে থাকে, আর তুমি সব বিষয়েই পারদর্শী। তাই আমি চাই এবার থেকে তুমি রাজ্যভার গ্রহণ করো। কিন্তু বাবা, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আমি চাই এই মুকুট আপনার মাথাতেই থাকুক। না মা, আমি আমি বেঁচে থাকতে তোমাকে এই দায়িত্বভার দিয়ে যেতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসলেও তোমার সৎ মারা তোমাকে দু চোখে দেখতে পারে না। তারা সব সময় তোমার ক্ষতি করার চেষ্টা করে। তাই আমি এর একটা স্তনেস্ত করতে চাই। তোমাকে রানী হিসাবে রাজ করতে দেখে দু চোখ সার্থক করব, এটাই আমার শেষ ইচ্ছা। আজ তোমার মা থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। হ্যাঁ বাবা। বড় রানীমা, বড় রানীমা, সর্বনাশ হয়ে গেছে। বলি, ও মুখপুরি, এমন করে চেঁচাচ্ছিস কেন শুনি? কি হয়েছে একবার খোলসা করে বল দেখি। তবে শুনুন, আপনি যেটা ভয় পেয়েছিলেন সেটাই হয়েছে। ঝিনুকমালাকে মহারাজা রাজ্যভার দিচ্ছেন। সে কি, একজন মেয়ে হয়ে ঝিনুকমালা রাজ্য শাসন করবে? হ্যাঁ রে, তুই ঠিক শুনেছিস তো? তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিক শুনেছি। আর মাথা আমার না, ওই বুড়ো রাজার খারাপ হয়েছে, তাই অমন অনর্থ করতে চলেছে। ঠিকই বলেছিস, পুরুষ রাজা ছাড়া রাজ্য চালানোর স্বপ্ন দেখছি, সেটা একটা অনর্থই বটে। বলি, মেয়েদের হাতে তলোয়ার তুলে দিলেই সে তো আর রাজা হয়ে যায় না। ঠিক ঠিক। হ্যাঁ রে দাসী, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বড় রানীমা? তোকে একবার কাল কুঠুরিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, শুনতে পাচ্ছেন? আমি গো, আমি বড় রানীর দাসী। তা তুমি এখানে কি জন্য এসেছো? তোমাকে মুক্তি দিতে গো। এই দেখো, আমার হাতে চাবি। চাবি? চাবি? আমার মুক্তি? আমাকে দাও, আমাকে দাও বলছি। দেব তো, কিন্তু তার বদলে আপনাকে যে একটা
কাজ করতে হবে। কি কাজ? আমাদের একমাত্র সুন্দরী রাজকন্যা কাকনমালাকে মারতে হবে, কারণ মহারাজা তাকে কিছুদিনের মধ্যেই রাজ্যভার দিতে চলেছেন, আর তারপর সেই হবে এই রাজ্যের শাসক। সে কি, আমি বেঁচে থাকতে এই বিজয়নগর রাজ্যে রাজত্ব করবে একজন মহিলা শাসক? না, সেটা আমি কোনোদিনও হতে দেব না। তাহলে এই নিন আপনার চাবি, আর আজ থেকে কাজে লেগে পড়ুন, কিন্তু মাথায় রাখবেন হাতে কিন্তু সময় খুব অল্প। মা, আর একদিন পরেই আমার রাজ্যাভিষেক। আমি রানী হয়ে এই বিজয়নগর রাজ্য শাসন করব। আমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। আমি জানি তুমি আজ এখানে থাকলে খুব খুশি হতে মা। নড়ার চেষ্টা করো না, নড়ার চেষ্টা করো না, তাহলে তোমার এক্ষুনি গলাটা কেটে যাবে। আর বেশি চালাকি করলে তোমার বুড়ো বাবার প্রাণটা আগে যাবে। এখন আমি যা বলছি তুমি তাই করো।